কি আছে যেটা করলে আমার দয়াল নবী নিজে আইসা আমার স্বপ্নে দেখা দিবে? আপনি তো শরীয়তের আলেম, যদি এরকম কিছু কোরআন মোতাবেক হাদিস মোতাবেক থাইকা থাকে একটু আলোচনা কইরেন। আপনার মাধ্যমে আজকে আমার এখানে যারা আছে তারাও একটু জানতে পারবে, আমিও একটু জানতে পারবো, কারণ আমি অধম মানুষ। আমার মনেও বাঞ্ছা আছে, বাসনা আছে, আকাঙ্ক্ষা আছে আমার প্রিয় নবী সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি চেহারা মোবারকটুকু একটু দর্শন করার। যদি দয়া করে বলেন খুব উপকৃত হব। এতটুকুই তার কাছে প্রথমেই একটা জানার বিষয় আর কি রাখলাম। এটা কোনো প্রশ্ন না আর কি, গানের মধ্যে একটু ভাবসা আলাপ আলোচনা করলাম। এইটা প্রেসও বলা যাবে না, এটা প্রশ্ন বলা যাবে না, এটা একটা প্রেম, এটা একটা ভাব। যদি ভালোভাবে এটা প্রকাশ হতে পারে বা করতে পারে তাহলে বিশাল কিছু। আল্লাহ পাক বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, চিনো তোমার নিজকে, চিনো তোমার রবকে। আগে নিজকে নিজে চেনার জন্য বলেছে। মারফতের মধ্যে যেই ব্যক্তি নিজেকে চিনেছে তার আর স্রষ্টাকে চেনার বাকি থাকে। তাই নিজেকে নিজে চিনতে হলে লালন সেই যে বলেছে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এই সহজ মানুষকে বুঝতে বলছে, একজন চিনাওয়ালার সঙ্গ করতে বলছে, তাহলেই আপনি আপনাকে চিনতে পারবেন। মাতৃগর্ভ থেকে যখন দুনিয়ার বুকে আসলাম আমরা কিন্তু বাবা জানতাম না কোনটা আমার মা কোনটা আমার বাবা। আমার মা আমাকে বলেছে এটা তোমার বাবা, আমি তোমার মা। আমার মায়ের বুলি থেকেই কিন্তু আমি শিক্ষা নিয়ে আমি জানতে পেরেছি কে আমার কি হয়। কথা কি সত্য কিনা? সত্য। তাহলে এরপরও দেখা যায় বাবা মার পরে বাবা মা আবার আমাদেরকে 4-5 বছর বয়স যখন হয় প্রাথমিক শিক্ষা লাভ করার জন্য ভালো মন্দ যাচাই বাছাই যেন করতে পারে। কালাই খেত আর কলই খেত ভাগ করে দিছে দুই ভাই, এক ভাই বনছে কালাই আর এক ভাই বনছে কলই। প্রত্যেক দিনই আতাল্য কাজে লাগে। মাদবর সাহেব ডাকছে, মাদবর সাহেব আপনি আসেন তাড়াতাড়ি। কেন? কয় প্রত্যেক দিন লাগে দুই ভাইয়ের মধ্যে। আরে বলছে একজনে কালাই আর একজনে কলই, এর মধ্যে ওরা আলাদা করার কি আছে? এমনি তো আলাদা। কয় না ছোটজন খুব মারবো রে, কয় কলই তো আমি বলছি, কালাই যেটা ভাবাই সেটা ছাড়ব কে? এর কলই ওই ক্ষেত্রে ঠিকই পাইছে না, কিন্তু নিজের কালাই গেছে এটা দিব না। বলতে বলতে দরদি যুবতী তিনি খুব চমৎকার করে বলতে বলতে একটা সময় কয়, আপনি মারফতে আসলে এটার মজা পাবেন। আচ্ছা মারফতে গেলেই মজা পাবো, আর নাইলে পাবো না। কি বর্তমান মারফতের যে রাস্তা আমি দেখি, এটা প্রকৃত মারফত দাঁড়িয়ে ছিল আমার দল বাবা গনিশা রহমতুল্লাহ, দল বাবা রাহেত আলী শাহ, দল বাবা কল্লা শাহ, এই যে যারা এখন যাদের নামের প্রবাদ দল আশরাফ আলী ফকির, হোসেন শাহ আলী, এখন বর্তমানে মারফতের চাইতে মরার পথেই বেশি লইয়া বই আছে। অনেক চমৎকার করে বললেন, ভালো লাগলো। বললেন দয়ার নবী, মায়ের নবী, তুমি কোথায় রইলা লুকাইয়া? দেখা দাও গো দয়ার নবী একবার স্বপ্নে আসিয়া। কয় যে স্বপ্নে যে আসবে দয়ার নবীকে দেখার ক্রিয়া কৌশল যে আমল, এটা আমলটা কি? এমন কোন আমল আসেনি আপনার শরীয়তে? খুব জারি দিয়া কয়, এমন কোন আমল আসেনি? হ্যাঁ আছে।
অবশ্যই আছে, এমন কোন আমল থাকলে আপনি বললেন কোন আমল করলে দয়াল নবীকে দেখা যায়? হ্যাঁ বলবো, আপনি একটু ধৈর্য করে বসেন। আরেকটি প্রশ্ন আমাকে করলেন অতীব চমৎকার করে, মারাত্মক ভঙ্গিতে, যে পরম স্রষ্টা যিনি মালিককে দেখা কোন মাধ্যম আসেনি? আছে, থাকলে বলবেন। হ্যাঁ বলবো, আমি বলবো অবশ্যই বলার চেষ্টা করব। তার আগে একটি গান আমার থাকবে। আমাকে আছে যেটা করলে আমার দয়াল নবী নিজে আইসা আমার স্বপ্নে দেখা দিবে। আপনি তো শরীয়তের আলেম, যদি এরকম কিছু কোরআন মোতাবেক হাদিস মোতাবেক থাইকা থাকে একটু আলোচনা কইরেন। আপনার মাধ্যমে আজকে আমার এখানে যারা আছে তারাও একটু জানতে পারবে, আমিও একটু জানতে পারবো, কারণ আমি অধম মানুষ। আমার মনেও বাঞ্ছা আছে, বাসনা আছে, আকাঙ্ক্ষা আছে আমার প্রিয় নবী সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি চেহারা মোবারকটুকু একটু দর্শন করার। যদি দয়া করে বলেন খুব উপকৃত হব। এতটুকুই তার কাছে প্রথমেই একটা জানার বিষয় আর কি রাখলাম। এটা কোনো প্রশ্ন না আর কি, গানের মধ্যে একটু ভাবসা আলাপ আলোচনা করলাম। এইটা প্রেসও বলা যাবে না, এটা প্রশ্ন বলা যাবে না, এটা একটা প্রেম, এটা একটা ভাব। যদি ভালোভাবে এটা প্রকাশ হতে পারে বা করতে পারে তাহলে বিশাল কিছু। আল্লাহ পাক বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, চিনো তোমার নিজকে, চিনো তোমার রবকে। আগে নিজকে নিজে চেনার জন্য বলেছে। মারফতের মধ্যে যেই ব্যক্তি নিজেকে চিনেছে তার আর স্রষ্টাকে চেনার বাকি থাকে। তাই নিজেকে নিজে চিনতে হলে লালন সেই যে বলেছে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এই সহজ মানুষকে ভজতে বলছে, একজন চিনাওয়ালার সঙ্গ করতে বলছে, তাহলেই আপনি আপনাকে চিনতে পারবেন। মাতৃগর্ভ থেকে যখন দুনিয়ার বুকে আসলাম আমরা কিন্তু বাবা জানতাম না কোনটা আমার মা কোনটা আমার বাবা। আমার মা আমাকে বলেছে এটা তোমার বাবা, আমি তোমার মা। আমার মায়ের বুলি থেকেই কিন্তু আমি শিক্ষা নিয়ে আমি জানতে পেরেছি কে আমার কি হয়। কথা